আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকের নতুন ব্লগ শুরু করছি। আজকে আমরা মূলত একটি শুটিংয়ে যাচ্ছি। আমাদের শুটিং হচ্ছে উত্তরাতে। আর এই যে ইমরাউল রাফাত ভাইয়ার বাসার সামনে দাঁড়াইছিলাম, ভাইয়া হচ্ছে অলরেডি নেমে গেছে। আমরা এখন সোজা চলে যাব উত্তরায়। আর এই যে আমাদের গাড়ি রেডি। যেহেতু রাস্তায় অনেক জ্যাম থাকবে সেহেতু আমরা চলে গেলাম এক্সপ্রেসওয়ে দিয়ে। এক্সপ্রেসওয়ের সব থেকে মজার ব্যাপার হচ্ছে একেবারে রাস্তাটা ফাঁকা থাকে আর চারপাশের ভিউটা অসাধারণ, যার কারণে আমরা যতবারই এক্সপ্রেসওয়েতে উঠি না কেন আমাদের কাছে মনে হয় যে আজকে আমরা নতুন উঠতেছি এবং আমরা চারপাশের ভিডিও করতে শুরু করি। এত সুন্দর সুন্দর ভিউ আর রাস্তাগুলো এত সুন্দর ফাঁকা থাকে যে আপনার কাছে ফিল হবে না যে এটা ঢাকা শহরের জ্যামহীন রাস্তা। গাড়ির সামনে বসে আছে আমাদের সৈকত। চারপাশের ভিউ নিচ্ছিল। এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোডের যে সার্কেলটা, এটা খালি চোখে দেখতে আরো সুন্দর লাগে। তারপরে আমার দিকে ক্যামেরাটা তাক করলো আর আমার খুব হাসি লাগতেছিল, কারণ ও খুব লুকায় লুকায় ভিডিও করতেছিল। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের শুটিং হাউসে। আর এই যে আমি গাড়ি থেকে নামলাম, দুই কাঁধে দুইটা ব্যাগ, একটা হচ্ছে ইমরাউল রাফাত ভাইয়ার আর একটা হচ্ছে আমার। গাড়ি থেকে নামার পরে সব থেকে বেশি সুন্দর লাগতেছিল সেটা হচ্ছে আজকের ওয়েদার। এই হচ্ছে আমাদের শুটিং হাউস আর বাইরের ওয়েদারটা খুবই চমৎকার। খুব বেশি রোদ নেই, আবার খুব বেশি গরমও নেই। সানগ্লাস ছাড়াই খুব সুন্দরভাবে চারপাশ দেখা যাচ্ছে, মানে খুব সুন্দর একটা পরিবেশ, আমি বলে বোঝাতে পারবো না। এখন সময় হচ্ছে শুটিং হাউসে ঢোকা। চলেন আমরা শুটিং হাউসে ঢুকি। তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যারা এই ভিডিওটা যখন দেখতেছেন ততদিনে এই ভিডিওটা আসলে অনেক লেট করে আপলোড করা হয়েছে। কারণ হচ্ছে এই নাটকটা আপনারা অলরেডি ইউটিউবে রোজার ঈদে দেখে ফেলছেন, কিন্তু আমি ব্লগটা আপলোড দিইনি। কারণ শুটিংয়ে অনেক ধরনের সিক্রেট ব্যাপার থাকে যেগুলো আমি আগে থেকে ফ্লাশ করতে চাইনি। বরাবরের মতো শুটিং হাউসে ঢুকে যখন দেখলাম যে রুটি, আলু ভাজি আর ডিম ভাজি হচ্ছে আজকের নাস্তা, রুটি আর আলু ভাজি দেখার পর আর মাথায় কাজ করলো না, সোজা চলে গেলাম খাবার খাওয়ার জন্য। তারপর বাকি সবকিছু। এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সাগর। উনি হচ্ছে আমাদের আজকের নাটকের আর্ট ডিরেক্টর। আর উনি মূলত আমাদের সমস্ত ঘর বাড়ি যেখানে যা আছে, সমস্ত দেয়াল ঠেয়াল যা দেখতে পাচ্ছেন সবকিছুকে ওরা সুন্দর করে সাজাবে। যেহেতু সাগর ভাইয়ার রুম ডেকোরেট করতে একটু সময় লাগতেছিল, তাই ছাদের উপর একটা সিন প্ল্যান করা হলো, যেটা একটা ফোন পার্ট, সেটা নেওয়ার জন্য চলে গেলাম আমরা ছাদের উপরে। আর এটা হচ্ছে আমাদের আজকের শুটিংয়ের প্রথম সিন। এই যে রাফাত ভাই বসে আছে আর ওপাশেই ঠিক বাম পাশে আমাদের শুটিংটা চলতেছে। এই যে মানুষগুলোকে দেখতেছেন তারা কোনো না কোনো ডিপার্টমেন্টে কাজ করে, কেউ লাইট, কেউ ক্যামেরা। আর আমার হাতে কয়েকটা কাগজ, আর আমি শুধু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতেছিলাম কোনটা কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, শেহজাদ ওমর ভাই একটা ফোন পার্ট দিচ্ছে আর সুমন হাসান ভাইয়া হচ্ছে ডিওপি, যে কিনা এই টোটাল নাটকটাকে ভিজুয়াল কিভাবে সুন্দর করা যায় তার হাতে সবকিছু। আসলে একটা নাটক বানাতে গেলে অনেক অনেক মানুষের পরিশ্রম থাকে। সেখানে যেমন আর্ট টিম কাজ করে, লাইট টিম কাজ করে, ক্যামেরা টিম কাজ করে, অনেক অনেক লোকের সংমিশ্রণে একটা সুন্দর নাটক উপস্থাপন করা যায়। তারপরে আমরা নিচে নামলাম। নিচে নেমে দেখি এখনো পর্যন্ত রুম ডেকোরেট করতে অনেক অনেক সময় লাগবে সাগর ভাইয়ার, যার কারণে আরো একটু প্ল্যান করা হলো যে আমরা বাইরে কোনো সিন করে আসতে পারি কিনা। আর্ট টিমের এত বেশি সময় লাগার কারণ হচ্ছে এই একই রুমে আপনারা মিনিমাম 1000 নাটক দেখছেন, কিন্তু কোনো নাটকেই আপনারা বুঝতে পারবেন না এই রুমের মধ্যেই যে এতগুলো নাটক হয়েছে, কারণ প্রত্যেকবারই কোনো না কোনো আর্ট ডিরেক্টর এই ডেকোরেশনটা চেঞ্জ করে। যাই হোক, আমরা যেহেতু ভাবতেছিলাম যে কি করা যায় এই গ্যাপ টাইমটাতে, তাই আমরা বের হইলাম পুরো টিমকে নিয়ে বাইরে আরো একটা সিন করার জন্য। আমাদের এই মুহূর্তের গন্তব্য হচ্ছে উত্তরা 14 নম্বর সেক্টর। পার্কের পাশে কিছু জায়গা আছে যেটা দেখতে মফস্বল শহরের মতো, টিন শেড বাড়িঘর, ছোট ছোট দোকানপাট, চায়ের দোকান, সবকিছু মিলাই এটা আপনার কাছে মনে হবে না যে এই ভিউটা উত্তরা বা ঢাকার ভেতরে কোনো জায়গা। আপনার কাছে ফিল হবে যে এটা একটা মফস্বল এরিয়া। এখন আমরা যেই সিনটা করার জন্য এখানে আসলাম সেটা হচ্ছে জাকি ভাই এবং আরেকজন আর্টিস্টের প্রয়োজন ছিল। তো যেহেতু আমাদের সেই আর্টিস্ট সময় মতো উপস্থিত হতে পারে না, যার কারণে আমাদের প্রোডাকশন ম্যানেজার সুমন ভাই সিনটা করতেছে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, যারা মিডিয়াতে কাজ করতেছেন না, তারা জানেন না। সেটা হচ্ছে মিডিয়াতে যত মানুষ আসে তাদের ম্যাক্সিমাম আসে অভিনয় করার জন্য। ঠিক তারপরেই আস্তে আস্তে এক একজন, কেউ প্রোডাকশন টিম, কেউ লাইট টিম, কেউ ক্যামেরা টিম, প্রত্যেকটা জায়গাতে ইনভলভ হয়ে যায়। শুধু অভিনয়টাই মাঝে মাঝে তাদের দায়িত্বের আশেপাশে বসে করা হয়। প্রত্যেকটা মানুষ কোন না কোনো কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায় শুধুমাত্র মিডিয়াকে ভালোবেসে। শুধুমাত্র অভিনয়টা মাঝে মাঝে সুযোগ পাইলে করা হয়। এই ছোট্ট সুযোগটার জন্য অনেকে অপেক্ষা করেন। আর কাজের সময় যদি প্রোডাকশন টিম বা লাইট টিম বা অন্য কোনো ক্রুকে বলা হয় অভিনয় করার জন্য, তারা পুরো তেলে বেগুনে চলে ওঠে। কুইজ জেতার জন্য যারা ক্লু খুঁজে পাচ্ছে না, তারা ব্লগটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। কি করে থ্রেড দিয়ে এত সুন্দর একটা কফি খাইতে হয়, কোল্ড কফি, এটা শেখা উচিত। কেউ একজন একটা মেয়ের নাম্বার চাইছে, যে চাইছে তার গার্লফ্রেন্ডের নাম্বার আবার আমার কাছে আছে। তা আমি মোটামুটি কল দিয়ে বলতে চাইছি তোমার বয়ফ্রেন্ড আর একটা মেয়ের নাম্বার চায়।
এইটা বলার আগেই দেখলাম কফিটা দিল, তাই ভাবলাম যে আগে ঠান্ডা হই তারপর দেখবো নি কলটা দেয়া যায় কিনা। যাই হোক, কফিটা খাই। আশেপাশে অনেক নয়েজ, তাই এটাকেও ডাবিং করে দিলাম। আর নিচে দেখতেছি আমাদের লাইন প্রডিউসার আর ম্যানেজার দুইজন মিলে গল্প করতেছে। তো খুব উপর থেকে ভাব নিলাম যে কি আপনারা কি ধান্দা পানির হিসেব কিতাব করতেছেন না? গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, তাও খুঁজতেছি ভাই। তা অন্য মেয়ের নাম্বার খুঁজিস কেন? হ্যাঁ, কি একটা কথাবার্তা। আমি বলি অন্য মেয়ে নেবেন। আমি কি মিথ্যে কথা বলছি? বলতে পারেন না। ওরে সাক্ষী। সত্যি কথা বল, নাহলে ভিডিও পাঠিয়ে দিব। দেন বাড়া দেন। হ্যাঁ, শিওর? বুঝিস কিন্তু এই যে এই ছেলেটা সেটে যত মেয়ে আসে সবার সাথে প্রেম করে। আরে নাম্বার চাই, আমি খাবো না। আমি ঠান্ডা আছি না। আরে ভাই সবাই নাম্বার চাই ভাই। এই যে কেন আইসক্রিমটা দিচ্ছিল তোরে, ঘুষ না? ওই ঘুষ, আমি বুঝি তো ঝামেলা আছে ভাই। এরকম ফান ফুর্তির মধ্যেই শুটিং চলতেছিল। আর ফোনটা আমি সৈকতের কাছে দিয়ে উপরে গেছিলাম একটু বসতে গিয়ে দেখলাম যে খুবই টায়ার্ড লাগতেছে, ঘুম এসে যাচ্ছে। কিন্তু সৈকত কি করলো, আমারই ভিডিও করে ফেলছে যে আমি লুকাই একটু ফাঁকি দিয়ে ঘুমাই পড়ছি। সেই ভিডিওটাই সৈকত করলো। আসলে কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। পরে এডিট করার পরে দেখলাম যে না, ভালোই লাগতেছে যে ফাঁকি দিয়ে ঘুমানোর যে ফুটেজটা, তাই রেখে দিলাম। এরপরে সন্ধ্যা নামলো আর আমরা চলে আসলাম হাউসে। আর পরবর্তী দিনের শুটিং এর জন্য প্ল্যান করতে বসলাম। আমি জানি আজকের ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগে না, তার পেছনের কারণটাও হচ্ছে আজকের শুটিংটা আপনাদেরকে আমি অত ভালোভাবে দেখাইতে পারি নাই, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম। আজকে যেহেতু প্রথম দিন, আমাদের অনেক ব্যস্ততা থাকে। তবে পরবর্তী পর্বে কিন্তু ধামাকা থাকছে। ততদিন পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। আর অবশ্যই কিন্তু বলতে হবে এটা কোন নাটকের বিহাইন্ড দ্য সিন। যদি বলতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জন্য একটা সুন্দর পুরস্কার থাকবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শোনো, তোমাদের মতো মেয়ে মডার্ন না হলে হবে? পাঁচ থাকলে থাকবে, পাঁচ না থাকে এটা আরো সুন্দর হবে। রাখো রাখো। ব্যাকআপ ব্যাকআপ। বাস